আওয়ামী লীগকে কাজে লাগিয়ে জামাত এনসিপিকে কোণঠাসা করতে চায় বিএনপির একাংশ। অবাক হচ্ছেন? কতটা খারাপ হলে, রাজনীতিতে কতটা অসৎ হলে আওয়ামী লীগের মতো ফেসিবাদী শক্তি, পতিত ফ্যাসিস্ট, পরাজিত শক্তি, পালাতক শক্তি তাদেরকে কাজে লাগাতে চায় রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা প্রতিদ্বন্দ্বীদের দমন করতে কিংবা কোণঠাসা করতে। তবে এটা বিএনপির সেন্ট্রাল পজিশন না। এটা আমাদের জন্য একটা আনন্দের খবর যে বিএনপির একটা অংশ চায় যে আওয়ামী লীগ এসে জামাত এনসিপিকে পিটাক, কিন্তু তারেক রহমান এটা চান না, বিএনপির স্থায়ী কমিটি এটা চায় না। তারা চায় আওয়ামী লীগ নিষিদ্ধ থাকুক। তবে আওয়ামী লীগের ভোটার যারা আছে, দেশে যারা আছে, যারা নাগরিক, তারা ভোটটা যাতে বিএনপিতে দেয়, এইটাই তারেক রহমান কিংবা বিএনপি চায়, যেটা 12 ফেব্রুয়ারিতে মোটামুটি সফল হয়েছে। কিন্তু আওয়ামী লীগ দল হিসেবে সংগঠিত হয়ে জামাত এনসিপিকে পিটাক, এ ধরনের নোংরা মানসিকতা বিএনপির হাইকমান্ড পোষণ করেন না। কিন্তু বিএনপির একটা অংশ আছে যারা হতাশাবাদী এবং ভারতপন্থী, বিএনপিতে যারা বঞ্চিত এবং ভারতপন্থী। এবং হতাশাবাদী কেন? জামাতের কারণে যারা এমপি হতে পারেননি, অথবা জামাতের কারণে যাদের পদ পদবি নিয়ে টানাটানি, জামাতের কারণে তার স্বপ্ন পূরণ হয়নি, এই অংশটা সিরিয়াসলি চায় যে আওয়ামী লীগ এসে জামাতকে পিটাক, এনসিপিকে পিটাক। তারা কারা, তাদের পরিচয় জানাটা বিএনপির জন্য জরুরি, কারণ এই লোকগুলো বিএনপির ক্ষতি করবে, যেহেতু এটা বিএনপির সেন্ট্রাল পজিশন না। দেখেন তারা কারা, আগে তাদের পরিচয়টা। এখানে নামটা মুখ্য না, এখানে তাদের ধরনটা, বৈশিষ্ট্যটা হচ্ছে মুখ্য। দেখেন নামটা কারা, মানে ধরনটা কি। যেমন বিএনপির সবাই তো এমপি হতে পারেনি। জামাত এনসিপির যারা এমপি হয়েছে, বিএনপিকে পরাজিত করে এমপি হয়েছে। বিএনপির যেসব নেতা বা যেসব এমপি ক্যান্ডিডেট জামাত কিংবা এনসিপির কাছে হেরে গেছেন, তাদের মনের মধ্যে এতটা ক্ষোভ যে বিএনপির ইতিহাস সবচেয়ে সুসময়, এত বেশি সিট তো বিএনপি কখনো পায়নি, এবং বিএনপি নির্বিঘ্নে দেশ চালাচ্ছে, ইতিহাসের সবচেয়ে কোঅপারেটিভ বিরোধী দল, মানে এবং তেমন কোনো চিন্তা টেনশন নাই, দেশে আওয়ামী লীগ নাই, হরতাল অবরোধের তেমন ভয় নাই, আর জামাতকে তো পিঠে হাত বুলিয়ে দিলেই মোটামুটি একটা কম্প্রোমাইজে চলে আসা যায়, বা জামাত তো বন্ধু, আওয়ামী লীগ মানে এরকম একটা সুন্দর সময়ে, মানে পুরো দেশটাই তো বিএনপিময়, বিশেষ করে সরকার কিংবা রাষ্ট্রের এরকম একটা সুন্দর সময়ে আমি বিএনপির কোনো পদ পদবিতে নাই, কোনো এমপি টেমপি সরকারের কোনো খাবার টাবার পাচ্ছি না, এই কষ্ট সহ্য করা কঠিন। ফেসিবাদী আমলে জেল খাটলেও বলা যায় যে না, সবাই জেল কেটেছে, খালেদা জিয়াও জেল কেটেছে, আমিও জেল কেটেছি, এটা ভিন্ন। কিন্তু এই সুসময় আমি কিছু না, এটা সহ্য করাটা খুব কঠিন। এই জন্য যারা জামাত এনসিপির কাছে পরাজিত হয়েছেন, অথবা বিএনপির দুর্বল শরিকদের জন্য যারা আসন ছেড়ে দিয়েছেন, তাদের মনোকষ্ট খুব বেশি এবং তারা প্রচন্ড হতাশাবাদী রাজনীতি করছেন। এই হতাশাবাদীরাই তারা চান যে আওয়ামী লীগ এসে জামাত এনসিপিকে পিটাক, তারপরে আমরা নখ টাকাই এবং এটা এনজয় করি। এই হচ্ছে একটা বৈশিষ্ট্য। আর একটা হচ্ছে যারা পিওর ভারতপন্থী রাজনীতি করেন, তারা মনে করেন যে জামাত হচ্ছে ভারত বিরোধী, জামাত বিরোধী দল হিসেবে শক্তিশালী থাকলেও বিএনপিকে প্রচন্ড ভারত বিরোধী হতে হবে, এবং জামাতের চাপে বিএনপি ইন্ডিয়ান হেজিমনি আস্তে আস্তে বাংলাদেশ থেকে শূন্যের কোঠায় নামিয়ে দিবে। এবং তারা ওই মুক্তিযুদ্ধের নাম দিয়ে নানানভাবে ভারতের দালালি করতে চায়, এবং জামাত প্রশ্নে যদি বিএনপি একটু সহনশীল থাকে, তাহলেও এটা ভারতের জন্য, ভারতের স্বার্থের জন্য অনুকূল নয়। এই অংশটাও চায় যে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে জামাতকে পিটাক, তারপরে ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক একটু থাক, কিন্তু মূল সম্পর্কটা আমরা বিএনপির সাথেই থাক, কারণ আমরা তো আছি, আমরা তো ভারতপন্থী বিএনপি। এই যে অংশটা, আমি দ্বিতীয় যে বৈশিষ্ট্যের কথা বললাম, তারাও চায় যে আওয়ামী লীগ ফিরে এসে জামাতকে পিটাক। তো দর্শক, এরা কারা, এই অংশটা কারা, তাদের নাম পরিচয় আমি দুইজনের নাম বলবো। একজন হচ্ছেন আমাদের কথিত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। এটা একটা প্রশ্ন, কারণ ফজলুর রহমান তিনি একজন মুক্তিযোদ্ধা, এটা ঠিক আছে, কিন্তু মুক্তিযোদ্ধা তো আরো অনেকে আছেন, কিন্তু কারো নামের পিছনে আলাদা মুক্তিযোদ্ধা এই অ্যাডজেক্টিভ লাগানো হয় না, কিন্তু ফজলুর রহমানের নামের পিছনে আলাদাভাবে কেন মুক্তিযোদ্ধা লাগানো হয়? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এর মানে এটা উদ্দেশ্যমূলকভাবে ভারতপন্থী মিডিয়াগুলো এমনভাবে প্রচার করে যে বাংলাদেশে মুক্তিযোদ্ধা মনে হয় একজনই ফজলুর রহমান, অথচ ফজলুর রহমানের চাইতে বড় মুক্তিযোদ্ধা সংসদে অনেক আছে। আমাদের স্পিকার
বা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এই সংসদে আছে, তাদের নামের মুক্তিযোদ্ধা মেজর হাফিজ এটা কিন্তু বলে না। তাদের একটা নাম আছে, তাদের পেশাগত পরিচয় আছে, ব্যারিস্টার, অ্যাডভোকেট, কিংবা আর্মিতে থাকলে তাদের ওইটা বলে। কিন্তু ফজলুর রহমানের ক্ষেত্রে আমরা দেখি মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। এই লোকটা পিওর ভারতপন্থী, ছাত্রলীগ করতেন, আওয়ামী লীগ করতেন, গামসা পার্টি করতেন, কিন্তু তার মৌলিক পার্টি হচ্ছে ভারত। এই জায়গায় তিনি একদম ঠিক আছেন। তো সেইখানে দর্শক এই যে দেখেছেন যে টকশোতে তার ভূমিকা, তার কথাবার্তা দেখেছেন, তিনি কারা শহীদ হয়েছে জুলাই বিপ্লবে হাসিনার বাহিনীর মাধ্যমে, এটা নিয়ে তারা সিরিয়াস না, কিন্তু পুলিশ হত্যা হয়েছে কত, এটা নিয়ে খুব সিরিয়াস, যে পুলিশ হত্যার বিচার করতে হবে, যে পুলিশ হত্যা কতজন হয়েছে, এটা কিভাবে হয়েছে। এর মানে জুলাই বিপ্লব তিনি মোটেও ধারণ করেন না। মানে যারা বিপ্লবে শহীদ হয়েছেন তাদেরকে মনে করেন সন্ত্রাসী, আর পুলিশকে যারা হত্যা করেছে ওইটাকেই মনে করেন সবচেয়ে বড় অপরাধ। এটা ফজলুর রহমান একদম ক্লিয়ার করে দিন, এটা কোনো সন্দেহ সংশয় নেই। তো বিএনপিতে ফজলুর রহমান টাইপের আরো 2-4 জন আছে, এবং এই যে নীলুফার চৌধুরী মণি, তিনি একজন, যিনি পুলিশ হত্যা নিয়ে অনেক কাঁদেন, কিন্তু বিপ্লবীদের যে হত্যা করা হয়েছে আন্দোলনকারীদের নিয়ে, তাতে যে বিএনপির লোকজন আছে এটা নিয়ে তাদের মন কাঁদে না। অথচ পুলিশ হত্যাটা তখন সম্পূর্ণ ফেয়ার ছিল এবং বৈধ ছিল, এবং এই কারণেই সরকার এটাকে ইন্ডেমনিটি দিয়েছে। তো এই ফজলুর রহমানরা এরা চায় যে আওয়ামী লীগ ফিরে আসুক এবং ফিরে এসে জামাতকে কোণঠাসা করুক। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও চান, কারণ তিনি ভারতপন্থী, যে না, ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকুক, জামাতকে কোণঠাসা করি। ভারতের সাথে কার কতটুকু সম্পর্ক থাকবে এটা আওয়ামী লীগ বিএনপির মধ্যে প্রতিযোগিতা থাকুক, কারণ সম্পর্কটা থাকুক। আমি খুশরু মাহমুদ চৌধুরী ভারতপন্থী, নীতি আয়োগ চৌধুরী ভারতপন্থী, এরা চান যে আওয়ামী লীগ ফিরে এসে জামাতকে কোণঠাসা করুক। তো দর্শক, আরেকজন হচ্ছে বিএনপির হতাশাবাদী অংশের রাশেদ খান, আমাদের স্নেহের ছোট ভাই, এবং তিনি বিপ্লবী ছিলেন, তার অনেক অবদান আছে, আন্দোলন করেছেন, আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এবং জীবন যৌবন অনেক কিছু হারিয়েছেন আন্দোলনের জন্য। নির্যাতিত এবং মজলুম একজন নেতা জনাব রাশেদ খান, তিনি ভালো কিছু এটা তিনি রিজার্ভ করেন, আমি ডেফিনেটলি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। যেহেতু তিনি জামাতের কাছে পরাজিত হয়েছেন, প্রচন্ড হতাশাবাদী, এই কারণে তার চিন্তা চেতনা হচ্ছে এরকম যে আওয়ামী লীগ এসে কেন জামাত এনসিপিকে পিটায় না, তাহলে তিনি তার মনে শান্তি পেতেন। দলিল, রাশেদ খান বলছেন ফেসবুক পোস্টে, বিএনপি পাহারা না দিলে আওয়ামী লীগ এনসিপি নেতাদের গিলে ফেলতো। এটা তিনি মানে এনসিপির সমালোচনা, নাসিরুদ্দিন পাটোয়ারিদের সমালোচনা করতে চেয়ে বলছেন, অথচ এটাই তো এনসিপির শ্রেষ্ঠত্ব, যে বিএনপি পাহারা না দিলে আওয়ামী লীগ গিলে ফেলতো। এর মানে আওয়ামী লীগের প্রধান শত্রু এনসিপি, এনসিপি তো ভালো, এটাই তো প্রমাণ করে। তো আপনি এটা নেগেটিভলি কেন বলছেন? আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি ভয় দেখাচ্ছেন যে আপনি পাহারা দিবেন না, তাহলে আমরা কিন্তু পাহারা দিব না, তাহলে কিন্তু আওয়ামী লীগ এসে তোমাদের গিলে ফেলবে, এই ভয় দেখাচ্ছেন। এর মাধ্যমে সাইকোলজি ক্লিয়ার যে তারা কি চায়।